নবীজির যখন নবুয়ত প্রাপ্তির বয়সটা ঘনায় আসতেছে, নবীজির রুচি চরিত্র স্বভাবের মধ্যে চেঞ্জ হয়েছে, রুচির পরিবর্তন হয়ে গেছে। কেমন? আগে ছিলেন মানুষের ভিতরে থাকতে চয়েস করতেন, এখন একা একই থাকতে চয়েস, মানুষের ভিতর থেকে দূরে চলে যান, ভালো লাগে না মানুষের ভিতরে। কেন? কারণ ধীরে 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 প্রেমে পড়ে গেছেন, তো আগের থেকেই সেই প্রেমের চূড়ান্ত পর্যায়ে এখন চলে আসতেছে রব্বুল কারীম। এখন উনি একা একা কোথায় থাকা যায়, চয়েস করলেন এক সুন্দর প্রেমের বাগান। এই বাগানে উনি একা প্রেমিক ছিলেন এরকম না, আরো অনেক আল্লাহ প্রেমিকগণ সেখানে থাকতেন। অনেক নবী রাসূলগণ আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন হতেন জাবালে নূর। আল্লাহু আকবার বলবেন কি? কোন পাহাড়? নূরের পাহাড়, নূরের পাহাড় জাবালে নূর। এই জাবালে নূরের একটা গর্ত আছে, হেরা গর্ত। এই হেরা গর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুচির পরিবর্তন হয়ে গেল। একটা পর্যায়ে চলে আসতেন উনি হেরা পর্বতে, হেরা জাবালে নূর, নূরের পর্বতে। বন্ধুরা আমার, এসে হেরা গর্তের ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করতেই থাকতেন, ধ্যানমগ্ন হতেন। এই জায়গাটা পয়গম্বর চয়েস করলেন কেন? তার কারণটা হলো জাবালে নূর এমন একটা জায়গায় অবস্থিত, হেরা বন্ধুরা আমার, গর্তটা এমন সিস্টেমে সুন্দর করে করা, ওই গর্তের ভিতরে বসে থেকে সোজা সামনের দিকে তাকাইলে খানায় কাবা চোখে দেখা যায়। দূরে থেকে 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 দূর থেকে আল্লাহর ঘরের উপরে দৃষ্টি দিয়ে রব্বে কারীমের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক কায়েম করার জন্য পয়গম্বর সেখানে বন্ধুরা আমার নিজে খলওয়াত পছন্দ হয়ে গেলেন। এমনটি অবস্থা হয়ে গেল, পয়গম্বর 2 থেকে 3 দিনের শুকনা খাবার বলে নিয়ে পয়গম্বর চলে যেতেন ওই জায়গাতে। 3 দিন চলে যেত, তারপরেও পয়গম্বর আসতেছেন না, কারণ প্রভুর প্রেমে মিলে গেছে। ইশকে আউয়াল দরদিলে মাশুকে পয়দা মিশাওয়াত, ताना सुरगद समय कहे परवाना शैलामी शवात, जो जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, अगर खाहम किरा से दिल बदूयम जानमियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शामद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। ভালো করে বুঝবেন কথাগুলি। একজন প্রেমিক কবি ডেকে বলে, আমি তোমার সঙ্গে গোপনে মনের কিছু কথা বলতে চাই, কিন্তু জায়গা পাই না। জায়গা যদি কখনো পাই, কিন্তু তোমার একা একা পাই না। একাও যদি পাই, জায়গাও যদি হয়, তোমাকে কাছে পাওয়ার কারণে আমি আমাকেই হারিয়ে ফেলি, তখন আমি আমাকেই চিনতে পারি না, কোনো কথা তখন স্মরণে আসে না। সেই প্রেমের বাগানেই তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়েছেন। তাকাইলেই খানায় কাবা দেখা যায়। খানা নিয়ে গেছেন 3 দিনের জন্য, 4th দিন চলে গেল, এখনো পর্যন্ত খানা নিয়ে আসে না। খানা খেতে বসে আসেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এই হাদিস পড়াইতে গিয়ে বলেছিলেন, বাবা 50 সালে সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে হজে নিয়ে যান। সেইখানে যাওয়ার পরে তখন তো আমার জওয়ানি ছিল। এরপরেও মক্কার 2 জন ছাত্র আমাকে হাত ধরে ধরে যখন জাবালে নূরের পরে উঠাইল, ওই পর্বতের ভিতরে গর্তের ভিতরে ঢুকলাম আমি। ওখানে ঢুকলেই আমার চোখের পানি আর আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। কেন পারলাম না? কারণ আমি তো এখানে আসছি 1400 বছর পরে, যখন এই পাহাড়ের গর্ত পর্যন্ত উঠার জন্য খানিকটা রাস্তা হয়ে গেছে, কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1400 বছর আগে
যখন এই পাহাড়ের উপরে কোনো মানুষ আসতোই না, এই গর্ত পর্যন্ত দুই একজন ছাড়া কেউ উঠতোই না, সেই মুহূর্তে আমার পয়গম্বরকে খাবার পৌঁছাবার জন্য 55 বছরের একজন বৃদ্ধা মহিলা, আমি উঠতেই আমার 2.5 ঘন্টা লেগে গেল। পুরুষ হওয়ার পরেও খাদিজাকে তো ধরার কেউ ছিল না, ওনাকে তো সাহায্য করার কেউ ছিল না। তখনকার রাস্তাঘাটগুলো তো সুন্দর ছিল না, পিচ্ছিল পথের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছরের একজন বয়স্ক মহিলা, শুধুই মাত্র আল্লাহ রাসূলুল্লাহর প্রেম আর মহব্বতের তাকত আর শক্তি নিয়ে কিভাবে উনি উঠতেন আমার কত বুঝে আসে না। মাঝে মাঝে এখানে পয়গম্বরের জন্য খাবার নিয়ে আসতেন, পানি নিয়ে আসতেন, কারণ আম্মাজান বুঝতেন আমার স্বামী যে খাবার নিয়ে গেছে 3 দিন পর্যন্ত চলে যাওয়ার পর সেই খাবারের কোনো অংশ বাকি নাই। কিন্তু নবী কেন আসেন না? ওই যে আগার খাহানকে রাজে দিল বগুয়াম জানমিয়াবাম বগর যায় শওদ পয়গা তোরা তমহা নমিয়াবাম বগর ইয়াবাম তোরা তমহা ওহম শাওদ যায় পয়দা বকুশি গম কুনম খুদরা ওহম খুদরা নমিদানাম বকুশি গম কুনম খুদরা ওহম খুদরা নমিদানাম উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শাআন আযাল্লু তরিকা উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শাআন আযাল্লু তরিকা ইউহিজু নারান সুম্মা ইউতফিউ বিরাশাতিন লিযালিকা তারানি মুহরাকাম ওয়া তরিকা লিযালিকা তারানি মুহরাকাম ওয়া তরিকা দিদার মিনমাই ওয়া পরহেজ মিকুনি दीदार में नमाई वो परहेज में कुनी आतशे माओ बाजारे खोद रात जमी कुनी अल्लाहु अकबर बोलेन। से কত ইংরেজি গান শুনেন, হিন্দি গান শুনেন, বুঝেন না, তাও তো মজা লাগে। এগুলি শুনতে মজা লাগে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে 2 দিন আছেন, 3 দিন আছেন, খাবার শেষ হয়ে গেছে, কিন্তু চায় না। কেন? কারণ পড়ছে যে একজনের প্রেমে, সেদিন কে? আল্লাহ। বলেন না কে? আমাদের ওখানে খাবার নিয়ে যেতে চলতেছিল, চলতে চলতে 40 বছর যেদিন পূর্তি হল, 12টা সোমবার। আমি কতক্ষণ বয়ান করি? 20 মিনিট, 10 মিনিট। ঠিক আছে, আমি 10 মিনিট, 9টা পর্যন্ত কথা। আমার তো 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত 15 মিনিট বাড়ায় নিলাম ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ? আমার পরে তিনি আসতেছেন, ওনার হক নষ্ট হবে না কেউ? মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি কারো হক নষ্ট করতে চাই না ইনশাআল্লাহ, কোনো দিক থেকে। তুই কথা বলতেছিলাম, নবীজি ওখানে থাকতে 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 অবস্থা চলতে চলতে 40 বছর পূর্তি হয়েছে। সোমবারের দিন জিবরাইল আমিন হঠাৎ করে জাবলে নূরে চলে আসে। আল্লাহু আকবার বলে মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিলেন, ডাকতে বললেন, মুসা তুই পাহাড়ে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কিতাব দিলেন। নবীজি মক্কায় থাকতে থাকতে, কাবার পাশে থাকতে থাকতে চলে গেছেন পাহাড়ের গর্তে। জিবরাইল আমিনকে সেখানে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? বুঝলেন না মর্যাদাটা? বুঝলেন না মর্যাদাটা? নবীজি যেখানে গেছেন গর্তে, জিবরাইলকে গর্তের ওখানেই যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতে, এখান থেকে নিয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়ার জন্য জিবরাইল আমিনকে বললেন, আমার হাবিব গর্তে আছে, তুমি গর্তেই যাও। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে দেখে বলে, তাআলা উখরুজ, বের আসেন, বের আসেন। নবী ইসলাম বের এসে জাবলে নূরের ওই পর্বতের উপরই পয়গম্বরকে শোয়া দিয়ে সিনাটাকে ফেলে ফেলেছে। নবী আলাইহিস সালামের সিনায় আবু 3বার ফাঁসছে, আজকে 3বার আবার ফেলে ফেলেছে। এরপরে ভিতর থেকে যা বের করা দরকার বের করে সুম্মা গাসালা বিমা'i জামজাম, জমজমের পানি দিয়ে এটাকে ধুইয়া পরিষ্কার করে ভিতরে ঢুকায় লাগাই দিয়েছে।
সুবহানাল্লাহ বলুন। এরপরে এখন জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলে একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইছেন, ডেকে বলে ইকরা, পড়েন। আল্লাহ পয়গম্বর বলেন মা আমি কারি, আমি তো পড়ে জানি, আমি কি পড়বো, আমি তো পড়া জানি না। আল্লাহ পাকের রাসূল বলেন ফাআখাযানি ফাফাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ, আমাকে জিবরাইল আমিন ধরে চিপ দিল খুব জোরে। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বলেন পড়েন। নবীজি বলেন আমি আবার উত্তর করলাম মা আমি কারি, আমি পড়বো না, পড়া জানি না। জিবরাইল আমিন আবার ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বলেন পড়ে। আমি আগেরটাই বললাম মা আমি কারি, আমি পড়বো না। তিনবার জিবরাইল আমিন বিশ্বনবীজিকে বুকের সাথে জড়ায় চিপ দিয়ে ছেড়ে দিয়ে চতুর্থবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরাতুল আলাকের মা লাম ইয়ালাম পর্যন্ত 5 আয়াত পড়ে ফেললেন। নবী রাসূল বলেন আমি তখন সবগুলো পড়ে ফেললাম। আমি জিজ্ঞেস করতে চাই জিবরাইল আমিন তিনবার ধরে চিপ দিলেন, খালি খালি না কিছু ঢুকছে? কথা বলেন না কেন? এইটাই তো আমাদের উস্তাদরা বলে যে ইলম সিনা বাসিনা, এটাই তো আমাদের ওলামায়ে কেরাম বলে ইয়া ইলম সিনা বাসিনা। এই ইলম জিবরাইল আমিনের কাছ থেকে নবীজি পর্যন্ত আসার আগে সিনাতে 3বার চাপ লাগানো হয়েছে। সেই ইলম যদি তোমরা অর্জন করতে চাও, ভাষার পণ্ডিতের কারণে কখনো কোরআনের তাফসীর করা যায় না, হাদিসের ব্যাখ্যা করা যায় না, সিনার সাথে সিনা লাগাইতে হয়। ভাষার পণ্ডিত কোরআন শরীফের তাফসীর করে ইংরেজি, হুজুরকে দামি দিতে চায় না। মনে রেখো এই কোরআন স্পষ্ট বলে দিয়েছে ইউদিলু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে এই কোরআনের দিয়ে বহু মানুষ পথ হারাবে। আমি বলছি না, কোরআন বলছে। সাহেবদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আছে না নাই? ইউদিলু বিহি কাসীরা, রব্বুলের কোরআন দিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই আয়াত দিয়ে বহু মানুষ পথ পাবে। পথভ্রষ্ট হবে কে? যে নিজে নিজে পড়ে পণ্ডিতি করে কোরআন মানতে যাবে, সে লাইনচ্যুত। আর যে ওস্তাদের মাধ্যমে কোরআনের বুঝ নিবে, সে রাস্তায় শুরু পাবে না, লক্ষ মানুষের পথ প্রদর্শক হয়ে যাবে। দুরফেশানি মে তেরে কতরোं को दुनिया कर दिया, दुरफेशानी में तेरे कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर और के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মানুষগুলি নিজেরাই পথের দিশায় ছিল না, ফারুক আজম, সিদ্দিক আকবর, নিজেরাই পথ চিনতেন না, কিন্তু আল্লাহর কোরআন তার পয়গম্বরের কাছ থেকে সিনা বাসিনা এই ইলম নেওয়ার কারণে এখন সিদ্দিক আকবর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথের প্রদর্শক হয়ে গেছে। এজন্য ভাষার পণ্ডিতের কারণে দুনিয়ার সবকিছু চললেও কোরআন আর হাদিসের বুঝ চলবে না। মনে থাকবে তো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম সেভাবে টিপ দিয়া কোরআন শরীফ শিখায়া নবীজিকে দেখে বললেন নবীজি চলেন নিচে যাই। জিবরাইল পয়গম্বরকে নিয়ে ওই জাবলের নূরের পুকুর থেকে নিচে নামিয়ে এসেছেন। নিচে নামায় জিবরাইল আমি করলেন কি, এক পাথরের ওখানে বাম পায়ের গোসাবে একটা ধাক্কা দিলেন, গুঁতো দিলেন। দেওয়ার সাথে সাথে ওখান থেকে একেবারে পাওয়ার অনেক স্পিড বেগে স্বচ্ছ পানির ঝর্ণা বের হওয়া শুরু। দুনিয়ার যত টেপ আছে উপরে পানি নিচ দিয়ে আসে। জিবরাইল আমিন এক লাঠি মারছেন, নিচের থেকে পানি ভর্তি করতেছে। আপনাদের যত টেপ আছে সব তো উপর থেকে পানি, উপরে থাকে না টাঙ্কি, নিচের থেকে বের হয়। জিবরাইল আমিন এক গোটা মারছেন তো নিচের থেকে পানি ভর্তি করা শুরু করছে। জিবরাইল আমিন সুন্দর করে ওযু করলেন। নবীজিকে বললেন আমি যেমনি ওযু করলাম আপনি তেমনি ওযু করেন। নবীজি ওযু করলেন, বললেন আসেন আমি আর আপনি দুইজনে মিলে আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিই। সুবহানাল্লাহ বলেন। দুই রাকাত নামাজ জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে পড়ে বললেন আপনি এখন বাসার দিকে যান। নবীজি বাসার দিকে রওনা করলেন।
কিন্তু ততক্ষণে পয়গম্বরের অবস্থা খুব জটিল। হাদিসে পাকের মধ্যে আসছে নবীজির ঘাড়ের এই দুই দিকে রক লাফাইতেছে ভয়ে লাফাইতেছে। পাশাতে গিয়ে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের একমাত্র স্ত্রী দেখে বললেন, খাদিজা জাম্মিলুনি আমার একটু কম্বল টম্বল দিয়ে জড়ায় ধরো। কম্বল টম্বল দিয়ে যখন পয়গম্বরকে জড়ায় ধরছেন, নবী আলাইহিস সালাম ওই পর্বতে পাহাড়ে যা যা ঘটনা ঘটছে সব ওনার স্ত্রীকে বলে দিলেন। এক পর্যায়ে বললেন, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, এই জায়গা থেকে আমি হাদিসটা পড়েছি খোদবার পরে, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমার তো জীবনে ভয় লাগতেছে, মনে হয় আমি একটু কিছু হয়ে যাব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে মানুষ বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, কাল্লা আল্লাহ, আল্লাহু আকবার বললেন, কাল্লা আল্লাহ, কখনোই না, আল্লাহর কসম, ইন্নাল্লাহা লা ইউখজিকা আবাদা, লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনার অমঙ্গল করবেন না, আল্লাহ কখনোই আপনার অমঙ্গল করবেন না। কেন? কারণ আপনার ভিতরে 4টা মানবিক গুণ আছে। কয়টা মানবিক গুণ? এই গুণগুলির চাইতে এই গুণগুলি যাদের ভিতরে থাকে, রব কখনো তাদের ব্যাপারে অমঙ্গলের ফয়সালা করতে পারেন না। তার মধ্যে একটা হলো ইন্নাকা লা তাসিলুর রাহমা, একটা হলো আপনি সিলাত রাখতে পারেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি জড়েন, অটুট রাখেন। বলুন তো দেখি, বিশ্বনবীজির এই গুণটা নবী হওয়ার পরে না আগে? ভালো করে বুঝে বলেন, নবীজি নবী হওয়ার পরের গুণ না আগের গুণ? নবীজি নবী হওয়ার আগের গুণ, পরের গুণ তো আরো উন্নত। আগের গুণটাই এক নম্বরের গুণ, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি সেলাই আপনি করেন, আপনাদের আশায় আসো। তুমি যে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করার পাওয়ার আশায় আছো, নবীর নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী গুণটাও তোমার ভিতরে আছে কিনা আগে খুঁজে দেখো। নবীজি নবী হওয়ার আগের গুণ সেটা আমার মধ্যে আছে কি? বলুন তো দেখি, বর্তমানে মুসলমানদের সমাজে আত্মীয়তার সম্পর্ককে টিকে রাখার প্রবণতা প্রতিযোগিতা না নষ্ট করার প্রতিযোগিতা? আর একটু জোরে বলেন, আসতে হয়েছে কেন? যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তাহলে চিল্লা এই উপরের চান্দুয়া আধা হাত উপরে উঠে দিতেন, কারণ ওই আওয়ামী লীগের। খুব ভালো করে বুঝবেন, মানে আপনাদের লাভ হইতেছে, আমার একটু কষ্ট হবে, আমার লাভ, আপনাদেরও লাভ, আমারও লাভ, তবে আমার একটু কষ্ট হবে। আমি 1 ঘন্টা বয়ান করি, 1 ঘন্টার বেশি গেলে শরীর করে ঘেমে হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম, আমাদের দেশে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা, অথচ আল্লাহ রাসূল আমাদেরকে বর্ণনা করেছেন সিলমান কাতা। এই মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন। আমার দেশের বুজুর্গ কাকে মনে করি? যে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে, তাকে আমরা বুজুর্গ মনে করি। যে আরেকজনের সাথে ভালো ব্যবহার করে, আমরা বললাম ছেলেটা কি সুন্দর আচরণ, আমরা তাকে বুজুর্গ মনে করি। আল্লাহ রাসূল আমাদেরকে কি বলছেন? সিলমান কাতাআক ওয়া'ফু আম্মান যালামাক। আত্মীয় সে তোমার সাথে সম্পর্ক রাখছে, তুমি তার সাথে সম্পর্ক রাখছে, এখানে বুজুর্গের কিছুই নাই। সে তোমার সাথে খারাপ আচরণ করে নাই, তুমি তার সাথে খারাপ আচরণ করতেছে না, ভালো আচরণ করতেছে, এখানে বুজুর্গের কিছুই নেই। কথা বলেন, এখানে বুজুর্গের কিছুই নেই। নবী বলেন সিলমান কাতা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করতে চায় তার সাথে তুমি সম্পর্ক জড়াও, যে ভাঙতে চায় তার সাথে জড়াও। দেখেন তো এখন এই কন্ডিশনের কয়েকজন উম্মত বৈররে আছে, ত্রিশালে আছে, আছে ময়মনসিংহে কয়জন আছে, পুরা বিভাগের ভিতরে সারা বাংলাদেশে। সিলমান কাতা, কেউ তোমার উপরে জুলুম করেছে, তুমি তারে ক্ষমা করে দাও, এখানে বুজুর্গি। তুমি ভালো আচরণ করছো, সেও ভালো আচরণ করছে, এগুলো বুজুর্গি না।
যে তোমার উপরে জুলুম করেছে তাদের ক্ষমা করো, এটা হলো বুজুর্গ। মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন। আমি যতটুকু জানি আমাদের দেশের মুসলমানদের চরিত্র হলো এমন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে হাদিসে পাকের ভিতরে যা বলে গেছেন, যা শিখিয়েছেন, আমাদের জন্য মডেল পয়গম্বর। খুব ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের সিস্টেম হলো বাবা যখন ইন্তেকাল করে তখন বন্ধুরা আমার ভাতিজা চাচার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, আবার চাচাও ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। অথচ হাদিসে পাকের ভিতরে কি এসেছে খুব ভালো করে বুঝবেন। কোন একজন মানুষের বাবা ইন্তেকাল করলো, মৃত্যুর পরে যদি কেউ তার বাবার হক আদায় করতে চায়, তাকে 7টা কাজ করা লাগে। তার ভিতরে একটা কাজ হলো বাবার অবর্তমানে চাচা এবং বাবার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু মহল আছে যারা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আর একটা বন্ধুর আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তাদের যদি অর্থ সংকট হয় আর আমার যদি সেই অ্যাবিলিটি থাকে, বাবার জন্য যে পরিমাণে টাকা চিকিৎসার জন্য, খাবারের জন্য, শান্তি পৌঁছাবার জন্য, বাবার আরামের জন্য ব্যয় করেছি, সেম ওই পরিমাণে টাকা চাচার জন্য এবং বাবার বন্ধু সার্কেলের জন্য ব্যয় করতে হবে। কারণ মা যদি মারা গেল, মা মৃত্যু মায়ের হক যদি কেউ দুনিয়াতে আদায় করতে চায়, যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত মায়ের খেদমত করেছি, মায়ের পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছি, ঠিক আছে, অসুবিধা নাই, ভালো কাজ করেছি আমি। কিন্তু ইন্তেকালের পরে মায়ের হক যদি আদায় করতে চাই, মার অবর্তমানে খাবার সঙ্গে মা শুধু আচরণ করা লাগবে। আমার মায়ের বান্ধবী কারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে মার মতো আচরণ করতে হবে। এবং মাকে যেমন চিকিৎসার জন্য, কাপড় চোপড়ের জন্য, আরাম পৌঁছাবার জন্য যত টাকা ব্যয় করতাম, আমার যদি সুযোগ থাকে ওই পরিমাণে টাকা খালাম্মার জন্য বাজেট দিতে হবে, তাহলেই আমার মৃত্যু মায়ের হক আদায় হবে। কিন্তু কি দেখি আমরা দুনিয়াতে, যখনই মাত্র মা মরে গেল, চাচা ভাতিজা তখন ফাইটিং শুরু হয়ে গেল। ভাতিজা তখন চাচার বিরুদ্ধে মামলা দেয়, চাচা ও বন্ধুরা আমার সুযোগ খুঁজে এতিমদেরকে বঞ্চিত করার স্বপ্ন দেখে। আপনাদের বইগুলো এরকম থাকার কথা না। 31 বছর বা ইসলামী সম্মেলন চলে, সব তো ভালো হয়ে যাওয়ার কথা। এরকম কি হয় কখনো যে ভাই মারা গেছে, তার বাচ্চা কাচ্চা ইয়াতিম, অবুঝ, বড় হয় নাই, ম্যাচুরিট না, অথচ এই সুযোগে চাচা সবচেয়ে দামি দামি পয়েন্টের জায়গাগুলা তার দখলে নিয়ে একেবারেই যেগুলি চলে না সেগুলি ভাতিজাকে দেয়। এই জাতীয় ইনসাফওয়ালা চাচাকে আপনাদের অঞ্চলে আসতে বলেন, এটা যদি ইনসাফ হয় তাহলে জুলুম কোন দেশে পাওয়া যাবে? এটাই যদি ইনসাফ হয় তাহলে জুলুম কোন আপনারা বলেন, জুলুম কোন পরপারে না? আমি আর আপনি নবীজির শাফাআতের আশা রাখি, পরপারে না পয়গম্বরের কাছ থেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার আশা রাখি। যদি সত্যি এগুলি পেতে চাই তাহলে নবীজির আদর্শ ছেড়ে দিলেই তাড়াতাড়ি হাসিল হবে নাকি? না নবীর আদর্শ করতে হবে? আর একটু জোরে বলেন, নবীর চরিত্র আমার ভিতরে আনতে হবে। পয়গম্বর নবুয়ত প্রাপ্তির পূর্বের চরিত্র হলো ইন্নাকা লাতাসিলুর রাহমাত। দুঃখের সাথে বলতে হয়, আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, এই অঞ্চলে আমার কোনো আত্মীয় নেই, 2-4 দিন থাকিও না, তবলিগ নিয়ম আসি না, আসি হলে ওয়াজ করতে 2 ঘন্টা থাকি, আধা ঘন্টা খানা খাই, 1.5 ঘন্টা ওয়াজ করে চলে যায়। এই জন্য আপনাদেরকে আমি ভালো করে জানি না, তবে আমার সিরাজগঞ্জে এরকম আছে, ভালো করে বুঝবেন। এমনও ভাই আছে যেই ভাইটাকে বড় বোন এত আদর, এত সোহাগ, এত ভালোবাসা, এত স্নেহ, এত মায়া, এত কষ্ট করে লালন করেছে। বড় বোন মা যে পরিমাণে আদর দিয়েছে, সেকেন্ড বড় বোন তাকে সোহাগ দিয়েছে। এরকম ভাই বোন নাই আপনাদের অঞ্চলে? ভাই একদম ছোট, 5 বোনের পরে ভাই, বড় বোন তখন বড় হয়ে গেছে। ছোট্ট ভাই যখন কান্না করতো, মা তখন কাজের ব্যস্ত, বড় বোন তাকে কোলে নিত। বড় বোন ছোট ভাইকে কোলে নিতে নিতে তার এখানকার স্কিন মোটা হয়ে গেছে। এরকম কি দেখেন নাই জীবনে? আমি দেখেছি ভাইকে কোলে টানতে টানতে বোনের কোমরে স্কিন মোটা হয়ে গেছে।
যখন পায়খানা করে মা অর্ডার করে যান আমি রান্নার কাজ করছি তুমি করে পরিষ্কার করে নিয়ে অসুস্থ হয়ে মা আর বোন তামাম রাত্রি জেগে পাহারাদারি করেছে। মা অসুস্থ হয়ে 15 দিন হাসপাতাল ছিল, টোটাল 15 দিন বড় বোন মায়ের কাজটাই করেছে। অথচ বাবা ইন্তেকালের পরে বোন যখন আসতে, ভাই তুমি আমার আদর স্নেহ সোহাগের ছোট ভাই, বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে, মাও দুনিয়ার থেকে চলে গেছে, আমার ফ্যামিলিটা খুব ভালো চলে না, তোমার দুলাভাই অসুস্থ, আমি যা পাই আমাকে দেও। ছোট ভাই তখন ফোন দিয়েছে, কি করে কম দেওয়া যায়? একটা পর্যায়ে গ্রামের মুসলিমের বড়দেরকে টাকা টোকা দিয়ে, ঘুষখোসা দিয়ে, হাদিয়া তোফা দিয়ে, আরো যদি কোনো শব্দ থাকে সব দিয়া তারপরে নিয়ে আসে। এলাকার যে মোড়ল তারা এসে ফতুয়া দেয় কি বোনেরা তো বাড়ির অংশ পায় না। অথচ অবস্থা হলো এই যে ওনার বাবা শহরের মাঝখানে 20 শতক জায়গার উপরে 100 ইউনিটের একটা চেয়ারম্যান, এলাকার গার্ডিয়ান, এলাকার সালিশিয়ান, সে কি ফতুয়া দিল বোনেরা তো বাড়ি থেকে পায় না। কোথা থেকে? ওই মাঠে থেকে নিতে হবে। মাঠে যখন গেছে তখন বলে কয় শতক, কয় 20 শতক। জিজ্ঞেস করে বোন তুমি আমার কতটুকু দিবা? বোন রাগে তোদের বলে টোটালটা নিয়ে। তারপরে চল করে ওখান থেকে আরো কমায় দিল। বোন তার বাবার হিস্সা টোটালটা পেল না, এতটুকু কেন নিল? এজন্য ওই বড় লোক ভাইয়ের বাসায় এই বোন আসলে তার জন্য কোনো খানা হয় না। এই চরিত্রের লোক তো আপনার এলাকায় হয় না, আছে না? নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখতে হবে যে দরবারের লোক, যে সালিশিয়ান বোনকে বোন বাবার বাসা থেকে পায় না, এই কথা বলে যারা জুলুম করেছে তাদেরকে বলতে চাই 1400 বছর পূর্বের পয়গম্বরের ফয়সালা দেখতে হবে না, 36শে জুলাইয়ের ফয়সালা দেখলেই বোঝা যায়। আমাদের বাংলাদেশের এক দাপট বলা এক বিচারপতি, কি তার দাপট আর আসপালান, সে টকশোতে কথা বলতে গিয়ে উপস্থাপিকাকে মাপতে উদ্যত হয়, কথায় কথায় ভাব দেখায়, 117 জন আলেমের তালিকা করে, ওই তালিকাতে আমিও 37 নাম্বার। আমার সম্পদের খোঁজ নিবে, আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম, যাক তাহলে বড় লোকের সিরিয়াল আমি 37 নাম্বার। যাই থাক আর না থাক, দুদক্ত গরিবকে খুঁজতে যায় না, টাকা আমাকে দেয়। অথচ আমার রায়গঞ্জ থানায় যদি শুরু করে, তারপরেও আমি 37 নাম্বার না, যদি আপনি খুঁজতে যান হয়তো বা 3700 নাম্বার। কিন্তু সেই লোকটা কি দেখলাম, যখন চেয়ারে ছিল, অবস্থানে ছিল, কত আইন বেআইনি ফয়সালা দিয়েছে, মাত্র একটু ইনকিলাব হওয়ার পরেই 10 তলা বিল্ডিং থেকে নেমে আত্মরক্ষার জন্য পালাইতে গিয়ে বিদেশি বেডশিট কপালে নসিব হয় নাই, কলার পাতা। দেখছেন নাকি আপনারা? কিসের পাতা? একটু জোরে বলেন, কিসের পাতা? তার যে কলার পাতার পরে শুয়াও যদি শ্বাস পাইতো তাও তো হলো না, শেষ পর্যন্ত সেখান থেকে ধরে নিয়ে আসলো। যে বিচারের এজলাসে বসে বিচারপতির বিচার করত, সেইখানে আজকে আসামির কাঠ গড়ায় যাইতে যাইতে নাকি নিচের প্যাকেট নাকি ফেটে গেছে, নাকি হারিয়ে গেছে। শুনেন না আপনারা? প্যাকেট করে ফেটে গেছে নাকি হারিয়ে গেছে। এই জন্য খুব সাবধান, যে বিচারকেরা মেয়েদেরকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করেন, অপেক্ষা করেন 3 কাপড়ে প্যাকেট করে কবরের ভিতরে শোয়ানোর পরে আজকের বিচারপতি আল্লাহর আদালতের আসামি। এই বিচার শিখছেন কোথায় আপনি? এই বিচার কার কাছ থেকে শিখেছেন? রব্বুল আলামিন স্পষ্ট নীতিমালা দিয়েছেন, বন্টননামা দিয়েছেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন। বাবার রেখে দেওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে যেখানে থাক না কেন, যেখানে ভাইয়ের অংশ সেখানে বোনের অংশ। 2 বোন সমান 1 ভাই,
এক ভাই যা পাবে দুই বোন তাই পাবে। ব্যাংক ব্যালেন্স, শহর, বন্দর, নদী, নালা, খাল, বিল, দেশ বিদেশ, যেখানে বাবার সম্পদ সেখানেই, যেখানে ভাই সেখানেই বোন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমি তো পরে আল্লাহর পয়গম্বরের শাফাতের কত বড় আশা রাখি, কিন্তু পয়গম্বর নবী হওয়ার আগে তার চরিত্রের ভিতরে যে ক্ষমতা ছিল তার ভিতরে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা। ও পয়গম্বর, আপনি তো সিলায়ে রাহমি করেন, আত্মীয়তার সম্পর্কটাকে আপনি অক্ষুণ্ণ রাখেন, ধরে রাখেন। নবী আমাদেরকে ডেকে বললেন, সিলমান কাতাক ওয়া ফারামান দালামাক, তুমি যদি আমি পয়গম্বরের সিরত পেতে চাও তাহলে তোমার জন্য অপশন হলো যে তোমার সঙ্গে আত্মীয়তা ভঙ্গ করতে চায় তার সঙ্গে তুমি জড়াও, যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, আল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই পৃথিবীর যে মানুষগুলি নিজের রাগকে খেয়ে ফেলবে আর অপরাধীদেরকে বন্ধুরা আমার মাফ করে দিবে, আল্লাহ পাক বলেন তারা হলো মুহসিন। আর এই পৃথিবীর মুহসিন যারা, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দোস্ত বানায়া নেই। আমি যদি অপরাধীকে ক্ষমা করি, তাতে যদি রবের দোস্ত হতে পারি, এর চাইতে বড় সহজ আর কি হতে পারে? আমি যদি নিজের রাগটাকে হজম করে দেই আর এর কারণে যদি আল্লাহর দোস্ত হতে পারি, এর চাইতে আর বড় কি হতে পারে? এজন্য পয়গম্বরের চরিত্রের কথাগুলি আপনাদের খিদমতে বলছি, খুব ভালো করে মনে রাখবেন। এক নম্বর হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সিলায়ে রাহমি করেন। দুই নম্বর হলো তাহমিলুল কাল, আবারও বলছি দুই নম্বরের পয়গম্বরের চরিত্র হলো তাহমিলুল কাল। যাদের মুসিবত আছে, যাদের অনেক দেনা আছে, পাওনা আছে, অনেক মুসিবত আছে, অন্যের দুঃখের বোঝাগুলি আপনি নিজের কাঁধে বহন করেন। অন্যের দুঃখ বেদনার বোঝা বহন করতেন। সুবহানাল্লাহ বলেন না? ওই জাতীয় একটা মানুষ যদি আজকে পৃথিবীতে পেতাম, যদি পৃথিবীতে পেতাম, অন্যের দুঃখ, দুর্দশা, বেদনার বোঝা নবীজি নিজে বহন করতেন। আর আমরা আর একজনকে দুঃখ বেদনা দিতে যত রাস্তা আছে সব ক্লিয়ার করে রাখি। কথা বলেন, নবীজির চরিত্রের সাথে কোনো মিল আছে? কোনো মিল আছে? আমি দেখি নবীজির নবুয়ত প্রাপ্তির আগে কি চরিত্র ছিল? তাকসিমুল মাদুম, কিছু নাই। নবীজি তার জন্যই ইনকাম করতেন। আমাদের দেশে সারাদিন রিক্সা চালক কয় টাকা কামায় না কামায়, রাস্তার ভিতরে দাঁড়ায় আসে, হঠাৎ করে এক ভুলটা ধৈর্য বলে তোরে নিয়ে যাবো, শাসন নিয়ে না, তাহলে দিয়ে কিছু সারাদিন যা কামাই করছে সব নিয়ে গেছে। নবীজি হলো যার কিছু নাই তার জন্য ইনকাম করতেন, আর আমাদের চরিত্র হলো অন্য যা ইনকাম করে আইনের ফেসলা দেয় সব আমার ঘরে নিয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই চরিত্রের দিক থেকে আমাদের দেশের কয়েক শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান। আমি ওদের নাম বলতে চাই না, বিগত সময় বহু ঝামেলা হয়েছে, বহু ঝামেলা হয়েছে, তারাও কিন্তু ঝামেলা ছাড়া এখন নাই। কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন, আবার বলেন যেমন কর্ম তেমন কর। নবীজি কামাই ইনকাম করতেন, বাদু চান্নাই কাব্য নবীজির ইনকাম শুধু নিজের ফ্যামিলির জন্য। আল্লাহ, এই চিন্তা যদি প্রতিটি মুসলমানদের ভিতরে ঢুকত তাহলে এ দেশ সোনার দেশ না, ডায়মন্ডের দেশ হয়ে যেত, হীরা মানিক মুক্তা বাংলাদেশ হয়ে যেত। এটা নাই। আছে কি? অমুকেরটা আমি কেমনে গেল, উল্টারা করে ঠিক, কিন্তু উল্টারা। কথা বলেন না কেন? উল্টারা করে। নবী নিজে কামাই করতেন, যা কিছু নাই তার জন্য, আর আমি অন্যের কামাই আমি নেওয়ার জন্য চেষ্টা করতাম। নবী আলাইহিস সালামের আরেকটা চরিত্র ছিল তাকরিজাই। নবীজি মেহমান, কারণ এখন সে মেহমান, তার জায়গায় থাকলে তখন হবে। এখন আমার কাছে মেহমান, ইয়াহুদ নাসারা মেহমান, তার সাথে খারাপ আচরণ করার কোন অপশন শরীয়তে নেই। ইসলাম কত মজা, কত সুন্দর। ডক্টর হাজির, আমরা তো এখন এখানে বক্তব্য দেওয়া শুরু
আপনার দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে গেল, আর আপনি উঠে একটা মাইকটা টান দিয়ে নিয়ে যা তা মুখামুখি শুরু করে দিলেন, এটাই বুঝি একরাম? কথা বলেন না কেন? এগুলি অতীতের দিনগুলোতে হয়নি? আর একটু যদি বলেন হয় না? যারা করেছে তারা কি আর ফলাফল পায় নাই? আর একটু যদি বলেন কি চাইছে? আল্লাহ কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমরা মনে করতেছি যে পরিমাণে সাজা পাইলো এ বুঝি শেষ হয়ে গেল। আল্লাহ বলেন না না, এটা হলো দুনিয়াতে স্যাম্পল। কথা বলেন, এটা দুনিয়াতে কি আযাব আদনা, আযাব আকবার, বড় শাস্তি আছে পরপারে তার আদালতে। যা পাইছে এটাই ফাইনাল না, যা পাইছে এটা পার করে যদি 100% অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যদি ফিরে আসে তাহলে এটাই তার শেষ। আর যদি ফিরে না আসে আল্লাহ পাক বলেন আযাবে আকবার এটা আছে, 3 কাপড়ে পেঁচিয়ে কবরে ঢোকানোর পরে শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাই মেহমান যেই হোক আমরা তাকে অসম্মানই করবো না, সম্মান করবো। এটা নবীজির নবুয়াতের আগের চরিত্র। শেষ কথাটা বলে শেষ করে দিই। 5 নম্বরের চরিত্র হলো তুইনু আলা নাওয়াইবিল হক। হকের পক্ষে আপনি থাকতে, এটা আপনার ফ্যামিলির বিপক্ষে গেলেও আপনি তার পক্ষে, আপনার বাবার বিপক্ষে গেলেও তার পক্ষে। আপনারা এই ঘটনা প্রত্যেকে জানেন, আবার একটু স্মরণ করে দিন। নবী ইসলাম কাবা শরীফের ছায়ার ভিতরে বসে আছেন, কাবা চত্বরে, যেটা মাকাফ বলে, মাকাফ, এখানে বসে আছেন। এক লোক অনেকদিন আগে আবু জেহেলের কাছে তার একটা জানোয়ার বিক্রি করছে, টাকা দেয় আজ না কাল না পরশু, এরকম করে বেচারা খুব অভাবের ভিতরে পড়ছে, সমস্যার ভিতরে পড়ছে। নেতাদের কাছে গেছে, মক্কার নেতা, যা বলছে যে আপনারা তো মক্কার নেতা, আবু জেহেল উনি আমার কাছ থেকে এই জিনিসটা কিনছে, টাকা দেয়। ওরা তখন চিন্তা করলো সুযোগ একটা আসছে, মুহাম্মদকে এই মিছিলে একটা মার দেওয়া যাবে। চাল চাল কি ওই কাম আমরা করি না, তো কি করে আমার ওখানে বসে আছে একটা এই লোক ওই কাম করে, এই ব্যবসা করে। আলহামদুলিল্লাহ বলেন না? ওই লোকেরা বলবে কেন? আমার আম্মা জানো তো তাই বলছে যে আপনি তো এই ব্যবসায়ী করেন, তুইনু আলা নাওয়াইবিল হক। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হাটহাজারী মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হয় তখন ছেলেরা, টয়লেট তো ছিল না, তখন কয়েকজনের বাড়িতে টয়লেট ছিল, না, ছেলেরা ফজরের আগে মাঠের ভিতরে টয়লেট সারত। তো যে জমির ভিতরে টয়লেট সারতো, ওইখানে যেখানে টয়লেট হতো ওখানে 3টা করে কুলুপ পড়ে থাকতো। জমিয়ানা এসে, ওই এলাকা তো পুরা বেদাতে ছিল, জমিয়ানা এসে বলতো